আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের হাতে আছে Redmi Note 7 আর এই Redmi Note 7টির সমস্যাটা হলো বন্ধুরা যখনই আমার এই ফোনটার ভিতরে কল আসে তখনই ফোনটা হঠাৎ করে অফ হয়ে যায়। তো এটি কী কারণে হয় সেটা আজকে মূলত দেখব। তো আমরা একটু ফোন দিয়ে দেখি। তো একজনে ফোন দেন, ভাই ফোন দেন তো। বন্ধুরা এখানে কিন্তু আমাদের চার্জ কিন্তু মোটামুটি পর্যায়ে ভালোই আছে। এখানে কিন্তু আমাদের চার্জ আছে প্রায় 28%, বাদ হইতে পারতো এখানে 90% বা 80%, সেটা কোনো বড় বিষয় না। কিন্তু এখানে আমরা যখনই ফোনটার ভিতরে কল আসে, হয়তো কল যখন আসে তখনই ঠাস করে ফোনটা অফ হয়ে যায়। এই দেখেন ফোনটার ভিতরে কল আসছে, আমাদের ফোনটা কিন্তু অফ হয়ে গেছে। কী হয়েছে? ফোনটা অফ হয়ে গেছে, কিন্তু আবার রেডমি লেখা আছে, অ্যান্ড্রয়েড লেখা আছে। তো এটির সমাধান আমাদের করতে হবে। কি সমাধান করা যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ করা যাবে। তো এটি সমাধান করার জন্য অবশ্যই আমাদের সেটটা খুলতে হবে এবং দেখতে হবে যে আসলে কি সমস্যা। তো ফোনটা এখনো পর্যন্ত খোলা হয় নাই, আমরা প্রথমত খুলবো। আর ফোনটা কিন্তু দেখতে পারলেন যে ফোনটা কল আসলো কিন্তু ফোনটা অফ হইলো। কি নিছে? রিস্টার্ট নিয়েছে এবং ফোনটা কিন্তু আবার অন হইতেছে। ঠিক আছে, তো আমরা এটা সমাধান করতে পারবো না? আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, তাহলে আলহামদুলিল্লাহ এটির সমাধান আমরা অবশ্যই করতে পারবো। তো সেই জন্য আমরা আবার ট্রাই করে দেখি, যে আবার ফোন দিয়ে দেখি, ঠিক না? তো এখানে আবার বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম আমাদের এখানে কিন্তু চার্জ আগে দেখেন 28% চার্জ আছে। তো আবার একজনে ফোন দেন তো, একটা ফোন দেন। তো আমরা বন্ধুরা একটা নাম্বার নিছি, তো এখন কিন্তু আমরা এই নাম্বারটা দিয়ে ফোন দিছি। ঠিক আছে, আর দেখতে পারবেন আমার হাতের যে বাঁ পাশে যে আমাদের ফোনটা আছে, এটা কিন্তু হঠাৎ কল আসলো এবং হঠাৎ করে ঠাস করে অফ হয়ে যাবে, অফ হয়ে গেল। তো এটি সমাধান করব ইনশাল্লাহ, এটির সমাধান আমরা করতে পারবো। সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। তো আমরা ঝটপট করে আগে ফোনটা খুলে নিই। আর এই ধরনের ফোন আমরা একটু সাবধানে করবো, যেহেতু পিছনে কি আছে, গ্লাস আছে। এই গ্লাসগুলো আমরা সাবধানে না করলে কাস্টমার দেখেন এখানে রেবন একটা ছিল না, এখানে একটা রেবন ছিল না। আমি একটু করতাম কি, একটু বেশি 19-20 করে ফেলাইলে আমার কি হতো, রেবনটা চিড়ে যেত। এই জন্য আমরা সবসময় কি করবো, সাবধানে কাজ করবো। যেহেতু এটা রেবন আছে, আমরা কি করবো, রেবনটাকে খুলে নেব। এখন আমরা টুইজার ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? টুইজার বা বিভিন্ন ওপেনার পাওয়া যায়, ওপেনারগুলো আমরা ব্যবহার করি। বাস, এখানে একটা লক আছে না, লকটা আমি টান দেবো আর রেবনটা কিন্তু আস্তে করে খুলে দেব। ওকে, আর কাজ আপাতত স্টপ। ঠিক আছে, এইখানে রেখে দিলাম, এখন আমার কাজ কি, ফোনের ভিতরে। আমার কাজ কি, ফোনের ভিতরে। তো আমরা আগে কি করবো, এখানে ব্যাটারি যে কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টর পিন কি করবো, খুলে নেবো। ব্যাটারি কানেক্টরগুলো খুলে নেবো, দেখবো কোনো প্রকার মরিচা পয়রা আছে কিনা। এ কারণে হইতে পারে না, কার্বন টার্বন পয়রা থাকলে পারে, এগুলো দেখতে হবে। দেখেন এখন আমরা এখান থেকে এই কানেক্টর ডিসকানেক্ট করবো, ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করবো এবং ডিসপ্লে কানেক্টর ডিসকানেক্ট করবো। এবার আমরা ভালো করে মাদারবোর্ডে ফোকাস করবো যে এর কোথাও কোনো কার্বন এবং মরিচা পয়রা আছে কিনা। কারণ এগুলো যদি ভালো করে ফোকাস না করি, হইতে পারে যে একটা কম্পোনেন্টের উপরে কার্বন জমে গেছে, এই কারণে আমাদের কল দিলে ফোনটা অফ হইতে পারে। তো এখন যে আমরা কাজটা করবো সেটা হলো, তো বন্ধুরা এখানে আমরা মাল্টিমিটার নেবো। মাল্টিমিটারটা নেন তো। তো আমরা হাফ শট এটা কিভাবে চেক করতে হয় আপনাদের সব মনে আছে? কি রেঞ্জে রাখবো এই জায়গায়?
কিতে ডায়োড এখন কিতে আছে ডায়োডে আছে। আচ্ছা ডায়োডে রাখলাম, আমরা রিডিং চেক দিই, রিডিং এখানে কত আসে ঠিক না? তো আমরা প্লাসে প্লাস টাচ করবো এবং মাইনাসে মাইনাস টাচ করবো। রিডিং কত আসছে? 400। আমার উল্টো করে প্রুফ ধরা হয়েছে, আর কি প্লাসে ধরছি মাইনাস আর মাইনাসে ধরছি কি প্লাস। রিডিং আছে কত? 400। তার মানে রিডিং ঠিক আছে না? ঠিক আছে রিডিং। অপর প্রান্তে ধর্ম, অপর প্রান্তে যদি কম আসে আসতে পারে কত? 1500 বা 1600 বা 1700, তাতে আমাদের সেটা কোনো ব্যাঘাত ঘটবে না। ঠিক আছে, তো আমরা অপর প্রান্তে চেক করি কত আসছে? কত আসছে? 1600-র উপরে। 1600-এর উপরে আছে, তার মানে আমাদের সেটটাতে কি নাই? কোনো প্রকার কি নাই? শর্ট নাই। আচ্ছা শর্ট পাইলাম না, এখন আমাদের কাজ কি? যেহেতু আমরা মাদারবোর্ডের কোনো প্রকার কি পেলাম না, তার মানে আমাদের মাদারবোর্ড নিয়ে কোনো কাজ নাই। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখন আমাদের কাজ কি? ব্যাটারি। বন্ধুরা ব্যাটারির ভিতরে একটা রেজিস্টার থাকে, আর এই রেজিস্টারের সমস্যা হলে আমাদের কি হইতে পারে? মোবাইল অফ হইতে পারে। মোবাইল অফ হইতে পারে, ইউটিউব ভিডিও দেখলে অফ হয়ে যেতে পারে, চার্জ থাকা অবস্থা ঠাস করে অফ হয়ে যেতে পারে, কেউ কল দিল ঠাস করে অফ হয়ে যেতে পারে, 50% 60% চার্জ আছে এই অবস্থায় সেট চালাইতেছে, হঠাৎ করে অফ হয়ে গেল, তখন তো কাস্টমার বিভ্রান্ত হয় ফোনটা ভিতরে আসলে কি হইল। তো দেখেন আমরা এখান থেকে সুন্দরভাবে লোকেশন ধরে এই র্যাবনটা কাইটে নেব। এখান থেকে কী করবো? এখান থেকে র্যাবনটা কাটাবো যাতে ব্যাটারিতে কোনো প্রকার টাচ না লাগে, তাহলে কিন্তু আমাদের শেষ। ব্যাটারি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে না? জি। তো এই জন্য খুব সাবধানে কাজটা করতে হবে। এই ব্যাটারির নিচে একটা কি থাকে? একটা রেজিস্টার থাকে। রেজিস্টারটা থাকতে পারে কি LK, L5 বা 0 বা P বা LK। ওই দেখেন LK এর রেজিস্টারটাই আছে। একটু ভালো করে যদি এখানে ফোকাস করেন, এখানে কি রেজিস্টার আছে? এটার নাম কি? তাহলে ও মাস্তানি করতেছে। হ্যাঁ মাস্তানি করতেছে। তাহলে আমরা কি করবো? ফালাই দেব, এটা একটু কমাই দেব। অরে আমরা এখান থেকে রিমুভ করবো, প্লাস ওটা বাইপাস করে দেবো। জি, এটা কি বাইপাস করে বাইপাস করব। রিমুভ করে বাইপাস। এখন ফালাই দিছি। হ্যাঁ আরে ফালাই দিছি, ভালো করে জুম করে দেখান। ফালাই দিছি। এইখানে রেজিস্টারটা ছিল না, তো রেজিস্টারটা আমরা কি করছি? ফালাই দিছি। ফালাই দিছি না? না আর কোনো আমাদের কাজ আছে এখানে না, এটা বাইপাস। এখন আমরা কি করবো? এটা বাইপাস ডাইরেক্ট করে দেবো। তো এই ছিল রেজিস্টারটা। এটা কি রেজিস্টার? LK এর রেজিস্টার। আর ও শর্ট হওয়ার কারণে আমার কি হয়েছে? মোবাইল অফ হয়ে যাইতো। তাহলে আমরা এখানে একটা জাম্পার তার নেব। জাম্পার তার নিয়ে আমরা এটা সুন্দরভাবে কি করবো? বাইপাস করে দেবো। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কি হবে? 100% সমস্যার সমাধানটা হয়ে যাবে। এখন আমরা তো পারতাম ব্যাটারি চেঞ্জ করতে, পারতাম না? দেখেন একটা সেটের সাথে ব্যাটারি থাকা আর মার্কেট থেকে একটা ব্যাটারি না লাগাই দেওয়া অনেক ডিফারেন্স হয়। ঠিক আছে, সেটের সাথে সবসময় কি থাকে? অরিজিনাল ব্যাটারি থাকে। আর অরিজিনাল ব্যাটারিটা আমাদের থাকাটাই উত্তম না? কাস্টমার বলতে পারে হ্যাঁ ভাই আপনার 600 টাকা লাগবে, 650 টাকা লাগবে অরিজিনাল ব্যাটারি কিনতে। দরকার কি নাকি? দরকার আছে? নাই। তাহলে ওরাকে আমরা কি করছি? ফালাই দিয়েছি। চেক ওরে আমরা সুন্দরভাবে এখানে কি করছি দেখেন, এখানে আমরা সুন্দরভাবে এটা বাইপাস করে দিয়েছি। তার মানে আমাদের কাজ 100% কি ওকে ওকে হবে, কিন্তু চেক করার পরেই বুঝতে পারবো। আবার হইতে তো পারে কোনো জায়গায় শর্ট, কিন্তু শর্ট তো আমরা পাইলাম না। পাইছি তো অবশেষেই তো আমরা কি করছি? ব্যাটারিতে হাত দিছি, কারণ আমরা জানি যে এই ধরনের LK রেজিস্টার, L5 Q এই ধরনের রেজিস্টারগুলো শর্ট হইলে আমাদের এই ধরনের শর্ট আসতে পারে। তো আমরা সেটটা এখন অন করবো। আলহামদুলিল্লাহ আমাদের সেটটা অন হয়ে গেছে। তো এখন আমরা সেটটা অন হওয়ার পর আমরা এখানে ফোন দেব। ফোন দিলে বুঝতে পারবো। বুঝতে পারছেন? আগে কি হতো? কল দিলে অফ হয়ে যেত। আশা করি সমস্যার সমাধান হবে। হ্যাঁ ইনশাআল্লাহ আশা করা যাবে। তো বন্ধুরা আমাদের ফোনটা কিন্তু অন হয়েছে। আর এখানে আমরা পাসওয়ার্ডটা খুলে নিই। আর এখানে কিন্তু আমাদের এখন ফুল নেটওয়ার্ক
এখন আসে নাই, নেটওয়ার্ক আসলে আমরা কল দিয়ে ট্রাই করব। আর এখন নেটওয়ার্ক চলে আসছে, তো আমরা কল দিই, ঠিক আছে? কল দিয়ে ট্রাই করি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কলের ট্রাই করতেছি। হ্যাঁ, আমাদের ফোনটাতে কিন্তু কল আসছে। কোন নাম্বার? এই নাম্বার আমাদের সিমে আর কি এখানে ঢোকানো ছিল, তো আমরা এখান থেকে কল দিছি না? কল দিছি। কল দেওয়ার পর রিংটোন বাজতেছে? হ্যাঁ বাজতেছে। বাজতেছে না? একটু অফ হইতেছে না, রিসিভ করে দেন। আমরা রিসিভ করে প্রয়োজন হলে, হ্যাঁ রিসিভ করি। হ্যাঁ রিসিভ করলাম। কল কথা বলেন একজনে, একজন লাউড স্পিকার দিন। হ্যাঁ কথা বলেন, সমস্যা নাই, বলেন। হ্যাঁ শোনাইতেছে না? তার মানে আমাদের কোনো প্রকার কোনো ঝামেলাই নাই নাই, তার মানে 100% ওকে। 1 2 3 4 চেক। তো প্রিয় বন্ধুরা সুন্দর একটা কাজ আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেক ভাইরাই আছেন নতুন যারা এই লাইনে, অনেকেই অনেক কিছু জানেন না। দেখেন একটা ব্যাটারির দ্বারা সমস্যা হওয়ার কারণে আমাদের ফোন কল আসলে বন্ধ হয়ে যাইতো। অনেক সময় ভাবতে পারতাম হয়তো ফ্লাশ করতে হবে, এই কারণে হইতে পারে, আবার নেটওয়ার্ক ইস্যুতে সমস্যা থাকলেও হইতে পারে। দেখেন বন্ধুরা স্টেপ আছে, কিছু কাজের একটা স্টেপ আছে, এগুলো যদি সম্পূর্ণভাবে জানা থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি সাকসেস হবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।